হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করিয়াছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার এই দুই জিনিস বেশি বেশি করিয়া পড়ো, কেননা শয়তান বলিয়া থাকে আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করিয়াছি আর মানুষ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তিগফার দ্বারা ধ্বংস করিয়া দিয়েছে। ইবলিস বলছে আমি গুনাহ করে করে মানুষকে ধ্বংস করে দিচ্ছি, আর তারা আমাকে বেশি করে কালেমা পড়ে আর ইস্তিগফার পড়ে আমাকে ধ্বংস করে দিচ্ছে। তখন আমি তাহাদিগকে নফসানি খায়সাত বেদাত দ্বারা ধ্বংস করিয়াছি, অথচ তারা নিজেদেরকে হিদায়াতের উপর আছে বলিয়া মনে করিতে রইল। যদি গুনাহ দ্বারা ধ্বংস করে কিভাবে করে? নফসানি খায়সাত বেদাত কাজকর্ম শয়তানে এর মধ্যে লাগাই দেয়, এগুলো বলো ওই তো কিছু তো বেদাত গুমরাহের মধ্যে লাগাই যায়। আজকে ধারণা করে আমি হিদায়াতের উপরে কায়েম আছি, আমি হিদায়াতের উপরে কায়েম আছি, আসলে কিছু কায়েম নেই। এক ভাই প্রশ্ন করছেন আমাদের মসজিদের হাফেজ সাহেব দুই চোয়াল ও ঠোঁটের নিচের দাড়ি শেভ করেন, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? এটাকে নিম দাড়ি বলে, নিম দাড়ি, কোথাও বলে বাচ্চা দাড়ি। এটা কেটে ফেলে দেওয়া যাবে না, রাখতে হবে, এটা রাখা জরুরি। আর কথা হচ্ছে দুই চোয়াল, হামেশা হয়ে চোয়াল থেকে দাড়ি কাটে, তার মানে কি? এটা হাড্ডি আছে, হাড্ডির উপরটা হলো দাড়ি, গালেরটা কিন্তু দাড়ি না, গালেরটা দাড়ি না, একটি দাঁড়া দিয়ে একটা হাড্ডি আছে, ওই হাড্ডিটাকে উর্দুতে বলে দাড়, উর্দুতে কি বলে? দাড়। ওই হাড্ডি বরাবর যে পশম গুলো ওঠে তাকে বলে দাড়ি, চোয়ালের হাড্ডি। আর এখানে কি বোঝানো হয়েছে চোয়াল দ্বারা আল্লাহ জানে, ক্লিয়ার না। কি যদি কেটে না ছোট কিন্তু রাখে না নাকি? যার দাড়ি যদি হয়ে থাকে দাড়ি কাটা তো হারাম, এই নিম দাড়ি কাটাও হারাম, তো সে মত করতে পারবে না। হাসি বা কাশি দিলে হলকুমের উপরে অনেক সময় কফ এসে পড়ে, যেটা বেখেয়ালে বা নিজের অজান্তে গিলে ফেলে, এতে রোজা ভাঙবে কিনা? হাসি বা কাশি দিলে হলকুমের গোড়ায় কিন্তু কফ আসে, ওটা খেয়ে ফেলে। কফ তো মুখের ভিতরের জিনিস, এটা খাইলে কোনো অসুবিধা নেই। যেমন নাকি থুতু দিকেও খেয়ে ফেলে, আমি সারাদিন থু থু করতে থাকি, দেখতেও বিস্ফিরি, মানুষেরও কষ্ট হয়, তারও গলা শুকায় দেয়, পারবে না, একটু একটু জম দেয়, এটা খেয়ে ফেলবে। আল্লাহ মানে বাঁচানোর জন্য দিচ্ছে এটা। আমি জেনারেল শিক্ষিত অবিবাহিত একজন যুবক, সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। আমার বিবাহের প্রয়োজন, নতুন আল্লাহ না করুন
গুনাহের আশঙ্কা বোধ করছি। আমার বাসার সবাই আমার বিবাহের জন্য তৈরি আছে, কিন্তু আমি জগতের লাইনে তেমন কিছু না করতে পারাতে হিম্মত পাচ্ছি না। এমন অবস্থায় হজরতে যদি আমাকে কোন আমল দেন, হ্যাঁ, আমল কি? হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, ইনশাআল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তো হালাল চাকরি করা সম্ভব। হালাল চাকরি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে দেবেন। কোন সরকারি কর্মচারী মুক্তিযুদ্ধের সমর্থনে অফিস ফাঁকি দিয়ে পালিয়ে থেকে অস্ত্রধারী যোদ্ধা না হয়েও সে কোন উপায় মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে ভূমি করে আল্লাহর রাস্তায় সহকারী অসহায় গরিবের সাহায্য ব্যয় করতে পারবে কিনা। মানে সে মুক্তিযুদ্ধ না, ভুয়া কোনোভাবে সনদ জোগাড় করছে, এই টাকা সে কেমন নিচ্ছে? দিনের কাজে সাহায্য করার জন্য। বলদ ভাবে টাকা নিয়ে দিনের কাজে সাহায্য করতে বলা হয় নাই। একটা লোক ডাকাতি করে, যে 1 টাকাও নিজে খায় না, সব মসজিদ মাসায় দেয় আল্লাহর ঘরে, ডাকাতি করে যায়। ফজর আযানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে সদাকতা ও বারাকতা বলা কি সহি? হ্যাঁ, এটাই বলতে হবে, সদাকতা ও বারাকতা। কারো কাছে অন্য কারোর উপরে সালাম পৌঁছলে সে ব্যক্তি কিভাবে সালাম পৌঁছেছে কিভাবে জবাব দিবেন? যে সালামটা নিয়ে আসলো আগে ওকে জবাব দেন, তারপরে যে সালাম দূর থেকে দিতে তারটা জবাব দেন। মানে এইভাবে বলেন, ও আলাইকা ও আলাইহিস সালাম, ও আলাইকা ও আলাইহিস সালাম। ভাইয়ের হারাম টাকা বাবাকে দিলে বাবা আবার আমাকে দিলে আমার জন্য তা হালাল হবে কিনা? ভাইয়ের হারাম টাকা ভাই দিলে বাপকে, বাপের আজকে লেগে দিছে, হালাল হবে কিনা? আগে তো দিতে হারাম, এটা তো হালাল হবে না। এটা কি হবে না? হালাল হবে না। ফসলি জমির মালিকের সাথে 1 থেকে 2 বছর মেয়াদি চুক্তিতে অথবা বাস্তবিক ভাড়া নির্ধারণ করে 50 বছর 40-50 টাকা অগ্রিম প্রদান করে। কি বললো? ফসলি জমির মালিকের সাথে 1 থেকে 2 বছর মেয়াদি চুক্তি, মানে কি 2 বছর ধরে ভাড়া দিল নাকি? নিয়ে কি করতে চায়? মাসে কত বাস্তবিক ভাড়া নির্ধারণ করে 40-50 টাকা অগ্রিম প্রদান করতে করে চাষাবাদ করবে। এখন ওই জমি থেকে সে অগ্রিম নিচ্ছে কারোর থেকে, নিয়ে মূল মালিককে দিচ্ছে, কিন্তু আসলে আপনাকে তো ভাড়া দিল, আপনি আরেকজনকে দিতে পারেন না। ওই
মূল মালিকের অনুমতি লাগবে, জানলেও তো দিত না। একটা লোক আপনাকে ভাড়া দিছে, আপনি আবার আরেকজনের দিতে পারেন না, এও তো দায়ী হচ্ছে, হবে না। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.